রিসেন্টলি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছে ইনফিনিক্সের হট 12 সিরিজ। এই সিরিজেরই একটি ব্র্যান্ড নিউ ডিভাইস হচ্ছে ইনফিনিক্স হট 12। এই ডিভাইসটি আমি অনেক দিন ধরে ইউজ করছি। তো এই ডিভাইসটির দুইটি ভ্যারিয়েন্ট আপনারা মার্কেটে পাবেন। একটি হচ্ছে 6128, যেটি আমার হাতে আছে। এটির প্রাইস রাখা হয়েছে 15,699 টাকা। আর 4128 জিবি ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে 14,499 টাকা। আমার কাছে মনে হয় এই বাজেটের ইউজার সংখ্যাই কিন্তু বাংলাদেশে তুলনামূলক বেশি। এই প্রাইস রেঞ্জে ইনফিনিক্স হট 12 দেওয়া হয়েছে Helio G85 চিপসেট। এছাড়া এতে আপনারা পাবেন 90 হার্টজ রিফ্রেশ রেটেড ডিসপ্লে, 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি। এছাড়াও কিন্তু আরো অনেক ভালো ভালো দিকও যেমন রয়েছে ডিভাইসটির, তেমন কিন্তু কিছু উইক পয়েন্টও আমার কাছে মনে হয়েছে যে এই প্রাইস রেঞ্জে আরেকটু বেটার করা যেত। সবকিছুই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো সবাই সঙ্গে থাকবেন। আপনাদের সঙ্গে আমি থাকবো শাহনাজ। আপনারা এখন দেখছেন টেক থিয়েটার। এই ডিভাইসটির সাথে আমরা কিন্তু কোনো বক্স পাইনি, তাই বক্সে কি কি অ্যাক্সেসরিজ রয়েছে সেগুলো তো দেখাতে পারলাম না, বাট আপনারা কিন্তু সব কম্পোনেন্টই পেয়ে যাবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, আমরা আসলে সবাই কিন্তু প্রথমে দেখি তারপরে গুণ বিচার করি। এই ফোনটির ক্ষেত্রে সেম। আপনি যখন এই ডিভাইসটি দেখবেন, পার্সোনালি আমি যখন প্রথম এই ডিভাইসটি দেখেছি আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। এত চমৎকার ডিজাইনের ডিভাইস কিন্তু আমরা এর আগে ইনফিনিক্সের পক্ষ থেকে পাইনি। ইনফিনিক্সের পক্ষ থেকে আমরা যে ডিভাইসগুলো পেয়েছি যে ডিজাইনের, সেগুলো কিন্তু সুন্দর ছিল, তবে আমার কাছে মনে হয় তাদের যে ডিভাইসগুলো ছিল সেগুলোর তুলনায় এই ডিভাইসটি সত্যি অসাধারণ হয়েছে। কারণ এখনকার সময় আমরা যে 15-16 হাজার টাকার যে মার্কেট প্রাইস, এই প্রাইস রেঞ্জের মধ্যে যে ডিভাইসগুলো পাই এগুলো কিন্তু খুব বেশি যে সুন্দর হয় তা না। বেশ কয়েকটি ডিভাইস আছে, তবে আমার মনে হয় সেই ক্যাটাগরিতে কিন্তু ইনফিনিক্স হট 12 পড়বে। এবং যেহেতু এই ডিভাইসটির ব্যাকপার্টিতে একদম গ্লাস ফিনিশ দেওয়া রয়েছে, মানে দেখতে মনে হয় যে আসলে ব্যাকপার্টি গ্লাস ফিনিশের, কিন্তু এটা হচ্ছে প্লাস্টিক বিল্ড, অর্থাৎ প্লাস্টিক হলেও দেওয়া হয়েছে গ্লাসি ফিনিশ, যার কারণে দেখতেও যেমন সুন্দর লাগে এবং আপনার হাতে যদি এই ডিভাইসটি থাকে তাহলে কিন্তু আপনি খুব ভালো মতো স্টাইল করতে পারবেন। সো আমার কাছে মনে হয় ডিজাইনের ক্ষেত্রে ডিভাইসটি সত্যি অনেক বেশি প্রিমিয়াম করা হয়েছে। আর ইনফিনিক্সের যে লেখাটা, ব্র্যান্ডিংটা রয়েছে, এটাও কিন্তু একদম হোয়াইট কালারেরই দেওয়া হয়েছে। এর জন্য কিন্তু ব্যাকপার্টে একদম নিট অ্যান্ড ক্লিন লাগছে। আর আরেকটি বিষয় লক্ষণীয়, এই ব্যাকপার্টে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে না, অর্থাৎ এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি কিন্তু দেওয়া হয়েছে ডান পাশে। এই ডান পাশে ভলিউম রকারের নিচেই কিন্তু রয়েছে পাওয়ার বাটন, প্লাস এই পাওয়ার বাটনই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। এবং সেই সাথে এর যদি আনলকিং স্পিডের কথা বলি, আমার কাছে যথেষ্ট ফাস্ট লেগেছে। কারণ এর আগে আমরা যতগুলো ইনফিনিক্সের ডিভাইসে রিভিউ করেছি, আমার কাছে মনে হয় তাদের যে আনলকিং স্পিড সেটা কিন্তু খুবই ফাস্ট থাকে। আর তাছাড়া এই ভলিউম রকারও আমার কাছে বেশ ক্লিকি মনে হয়েছে। উপরের দিকে কিছুই নেই, বাম সাইডে আপনারা একটি পেয়ে যাবেন ডেডিকেটেড সিম কার্ড স্লট। এখানে চাইলে কিন্তু আপনারা দুইটি ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। নিচের দিকে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB Type-C চার্জিং পোর্ট, এছাড়া আরও পাবেন এখানে স্পিকার। ভালো বিষয় হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনারা ডুয়েল স্টেরিও স্পিকার পাচ্ছেন। স্পিকারের সাউন্ড কোয়ালিটিও আমার কাছে ভালো লেগেছে। আমি যখন হাই ভলিউমে শুনেছি তখন কিন্তু তেমন কোনো ডিস্টরশন ছিল না। আর এছাড়া এর কল কোয়ালিটি নিয়েও আমি কোনো প্রবলেম পাইনি। বাই দ্য ওয়ে, এই ডিভাইসটি কিন্তু যথেষ্ট স্লিম। যে বড়সড় ডিভাইস 6.82 ইঞ্চির ডিসপ্লে নিয়ে এসেছে এই ডিভাইসটি, সেই অনুযায়ী আমার কাছে কিন্তু এর ওয়েট অনেকটাই ভালো লেগেছে। ওয়েট কিন্তু ঠিকঠাক মতো ব্যালেন্স করেছে। অনেক ফোন আছে না, বড় সড়ো হয়, হাতের মধ্যে নিলে একটু হাতটাও ব্যথা করে। এটার ক্ষেত্রে কিন্তু আপনি হাতে নেবেন তখন কিন্তু ভালো মতো ইউজ করতে পারবেন। পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। ক্যামেরা ডিপার্টমেন্টে কিন্তু আপনারা 3টি ক্যামেরা পাচ্ছেন এবং এখানে কিন্তু কোয়াড LED ফ্ল্যাশ লাইট থাকছে। ওভারঅল এই ডিভাইসটির ডিজাইন খুবই অসাধারণ, যে কেউই যখন প্রথম দেখবে, প্রথম দেখাতেই কিন্তু পছন্দ করে ফেলবে। ইনফিনিক্স হট 12 আরও একটি স্পেশাল এডিশন রয়েছে, AOV এডিশন, অ্যারেনা অফ ভ্যালোর এডিশন। আপনি যদি AOV এডিশন পারচেস করেন সেক্ষেত্রে বক্সে একটি স্ক্র্যাচ কার্ড পাবেন। আপনি কিন্তু ঘষে দেখা যেতে পারে বাই ওয়ান গেট ওয়ান আরও একটি ইনফিনিক্স হট 12 পেয়ে যেতে পারেন। এছাড়াও আরও কিন্তু গিফটসও থাকছে আপনাদের জন্য। তো চলুন এবার তাহলে ফোনটির ডিসপ্লে সেক্টর নিয়ে কথা বলি।
ইনফিনিক্স হট 12 দেওয়া হয়েছে 6.82 ইঞ্চির একটি বড় ডিসপ্লে যেহেতু, সো যারা ভিডিও দেখতে বেশি পছন্দ করেন তাদের জন্য তো ওভারঅল আমার কাছে ভালো মনে হয়েছে। বড় স্ক্রিনে আপনারা যারা গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য একটা পজিটিভ দিক। এছাড়া এই ডিসপ্লেটি হচ্ছে HD+ রেজুলেশনের এবং এতে দেওয়া হচ্ছে 90 হার্টজ রিফ্রেশ রেট। 90 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে কিন্তু অনেক বেশি স্মুথলি আপনি প্লে করতে পারবেন এবং অনেক ভালো এক্সপিরিয়েন্স পাবেন। আমার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, যখন আমি এই ডিভাইসটি ইউজ করেছি আমার কাছে ডিসপ্লের সবগুলো দিকই ভালো লেগেছে। যেমন HD+ এর সাথে 90 হার্টজের যে কম্বিনেশন, এটা কিন্তু ঠিক আছে। যদি এই ডিভাইসটিতে ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে থাকতো তাহলে কিন্তু আরও বেশি ভালো হতো। যাই হোক, সব কিছু মিলিয়ে যেমন এই ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, শার্পনেস, ভিভিডনেস একদম ঠিকঠাকই পেয়েছি, ব্যালেন্স পেয়েছি, কোনো শ্যাডো এরিয়া আমি খেয়াল করিনি। আবার ব্রাইটনেসের কথা যদি বলি, আমি যখন ইনডোরে ইউজ করেছি তখন ব্রাইটনেস কিন্তু ঠিকঠাক পেয়েছি। আর যাদের হচ্ছে বড় ডিসপ্লে দরকার আসলে মিটিং টিটিং করার জন্য, বা আপনি যদি অনেক বেশি মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে। তো চলুন এবার আমরা তাহলে ফোনটির পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি, যেটা আসলে বেশি ইম্পর্টেন্ট জিনিস। তো এই ডিভাইসটির পারফরমেন্স সেক্টরে দেওয়া রয়েছে মিডিয়াটেকের Helio G85। এটি অনেক পরিচিত একটি চিপসেট, 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট। এর হাইয়েস্ট ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz। জিপিইউ হিসেবে রয়েছে Mali G52। এটির দুইটি ভ্যারিয়েন্ট আপনারা পাবেন, 6GB এবং 4GB। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 12, তার উপরে রয়েছে ইনফিনিক্সের নিজস্ব UI XOS 10.6। আমার টেস্টিংয়ে আমি দেখেছি স্মুথ পারফরমেন্স পাওয়া যায়। আপনি যদি হেভি মাল্টিটাস্কিং করতে চান তাহলে কিন্তু 6GB র্যাম ভ্যারিয়েন্টটি নিতে পারেন। আর যদি টুকটাক বা আপনি যদি জাস্ট নর্মালি ইউজ করবেন, তেমন হেভি টাস্ক আপনি করবেন না, তাহলে কিন্তু 4GB ভ্যারিয়েন্ট নিতে পারেন। চাইলে আবার কিন্তু র্যাম আপনারা 6GB থেকে এক্সপান্ড করে 11GB করতে পারবেন। রেগুলার ইউজে কোনো ধরনের ল্যাগ বা কোনো প্রবলেমই আমি পাইনি। ব্যাকগ্রাউন্ডে আমি 5-6টির মতো অ্যাপস রান করে টেস্ট করেছি। অ্যাপ ওপেনিং ক্লোজিং যথেষ্ট ফাস্ট ছিল। বেশ কিছু ব্লোটওয়্যার আছে যা আনইনস্টল আপনারা করতে পারবেন। এবার যদি একটু গেমিং পারফরমেন্সের দিকে খেয়াল করি, আমি বেশ কয়েকটি গেমসই এই ডিভাইসটিতে খেলেছি, যেমন PUBG মোবাইল, ফ্রি ফায়ার, আসফল্ট 9, AOV অর্থাৎ অ্যারেনা অফ ভ্যালোর। PUBG মোবাইল গেমটির পারফরমেন্স HD গ্রাফিক্স হাই ফ্রেম রেট সাপোর্ট করে সর্বোচ্চ। পারফরমেন্স বেশ ভালো ছিল। প্রাইমারি লেভেলের ল্যাগ, ফ্রেম ড্রপ খুব একটা চোখে পড়বে না, তবে হেভি গেম যখন আপনি প্লে করবেন কিছুটা ল্যাগ, ফ্রেম ড্রপ দেখা যাবে, তবে বেশ স্মুথলি রান করতে পেরেছি। ফ্রি ফায়ারের কথা বলবো, ফ্রি ফায়ার কিন্তু একদম বিন্দাসভাবে খেলতে পারবেন, কোনো রকম কোনো ল্যাগ, ফ্রেম ড্রপ একদম থাকবেই না। আমার কাছে তো যথেষ্ট ভালো লেগেছে। আসফল্ট 9-এ মেজর কোনো প্রবলেম আমি পাইনি, পারফরমেন্স ভালো ছিল, গ্রাফিক্সও ওভারঅল ওকে। আমি ডিভাইসটিতে অ্যারেনা অফ ভ্যালোরও খেলেছি, এটির পারফরমেন্সও ভালো পেয়েছি, আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। সব মিলিয়ে এর গেমিং পারফরমেন্স আসলে মিডিয়াটেকের Helio G85 যে চিপসেটটি দেওয়া রয়েছে, যেহেতু 15,000 টাকা প্রাইস রেঞ্জ, এই প্রাইস রেঞ্জে তো আর গেমিং ডিভাইস পাওয়া যাবে না, তবে ওভারঅল যে পারফরমেন্স পাওয়া যাবে এটাতে কিন্তু স্যাটিসফাইড হওয়ার মতোই। ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। রিয়ার পার্টে রয়েছে মেন যে ক্যামেরাটি, এটি হচ্ছে 13 মেগাপিক্সেলের, পাশাপাশি রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং একটি QVGA লেন্স। আর ফ্রন্টে আপনারা পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরার কোয়ালিটি নিয়ে যদি বলি, ভালো লাইটিং কন্ডিশনে আপনি ভালো ছবি তুলতে পারবেন, কালারফুল ছবি পাবেন, কখনো কখনো একটু সফটও করে দেয়। ডাইনামিক রেঞ্জ আমার কাছে অ্যাভারেজ লেগেছে, ডিটেলস কিন্তু ভালো ধরে রাখতে পারে। পোর্ট্রেট পিকচার আমার কাছে অ্যাভারেজ লেগেছে, সেলফিগুলো কিছুটা সফট আসে, আসলে আরেকটু বেটার হতে পারতো, তবে ভালো লাইট পেলে কিন্তু ভালো ছবি আসে। ক্যামেরা ডিপার্টমেন্টে যদি আসলে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতো তাহলে খুব ভালো হতো, এটাই আসলে মূলত দরকার ছিল। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দিয়েই ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps-এ। ভিডিওর কোয়ালিটি কেমন আশা করছি নিজেরাই বুঝতে পারছেন, আমার কাছে অ্যাভারেজ লেগেছে। ব্যাটারি সেক্টরে ইনফিনিক্স হট 12-এ দেওয়া হয়েছে 5000 mAh-এর একটি ম্যাসিভ ব্যাটারি বক্স। আপনারা পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার আর USB Type-C চার্জিং পোর্ট তো রয়েছেই। আপনি যদি ফুল চার্জ করতে চান তাহলে কিন্তু সময় লাগবে অ্যারাউন্ড 2 আওয়ার্স। 2 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের ফুল চার্জ হয়ে যাবে। আপনাদের যদি নর্মাল ইউজ করতে হয়
অর্থাৎ মডারেট যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু 2 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর আপনি যদি হেভি ইউজ করেন তাহলে কিন্তু 1 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ চলে যাবে। ওভারঅল এই ফোনটি দেখতে খুবই সুন্দর, অনেক স্লিম, এবং যে প্রসেসর দিয়ে এসেছে ওকে, বাট Helio G88 বা Helio G96 দিলে খুব ভালো হতো। তাছাড়া যেমন এখন দিন দিন কিন্তু প্রোডাক্টের প্রাইস অনেক বাড়ছে, এখনকার সময়ে আমরা যে প্রাইসে এই ডিভাইসটি পাচ্ছি, যে স্পেক্স দিয়ে, আমরা কিন্তু আর কয়েকদিন পরে দেখা যাবে ডিভাইসের দাম তো বাড়বেই, এবং দাম বাড়ার সাথে সাথে কিন্তু আমরা ওইরকম ভালো স্পেক্সও পাবো না। ওভারঅল আমার কাছে মনে হয় ক্যামেরা ডিপার্টমেন্টটা যেমন মোটামুটি ভালো আছে, তবে আরেকটু ভালো হলে তো অবশ্যই ভালো হতো। তাছাড়া ডিভাইসটি যেমন হ্যান্ডি, এবং আপনি এই ডিভাইসটি খুব ভালো মতো ব্যবহার করতে পারবেন, যেমন এর পারফরমেন্স আমার কাছে স্পেশালি ভালোই লেগেছে। যারা গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে। সো আপনাদের কাছে ফোনটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।